ছিল আমার দয়াল নবীর এশকে পাগল। ওনার মুখ থেকে শুনলাম আমার দয়াল নবীকে দেখতে আর ওয়াজকরণী পাগলকে দেখতে ঠিক একই রকম ছিল। সবচাইতে বেশি ভালোবাসতো আমার দয়াল নবী আয়েশা সিদ্দিকাকে। এই ঘটনাটা উনি বলে গেছে, আমার ভালো লাগছে। পালায় যাওয়ার আগে কিন্তু কথা, এটা আবার পালা ক্ষেত্রে আপনারা নিয়েন না, পালাই যাওয়ার আগে কথা। এজন্য ভাইয়ের কাছে মানুষের তো জীবনের শিক্ষার কোনো শেষ নাই। আজকে ওনার কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। আমি যে সবকিছু শিক্ষা আজকে স্টেজে আইছি তা কিন্তু না। আমি যদি সবকিছু শিখতাম তাহলে আজকে স্টেজে দাঁড়িয়ে গান করতাম না। আমারও অনেক কিছু শেখার আছে। আর মনে কিছু নিবেন না, আমি শিল্পী সরকার ওই যে বৈঠকে গান গায় না, ওই যে চারপাশে চার দল কয়ে গান গায় না, ওই স্টেজেও গান শুনতে যাই। কেন যাই জানেন? ওই জায়গায় কিছু শেখার আছে। আজকে আলামিন ভাই অনেক দূর থেকে আসছে, অবশ্যই আমাদের জন্য কিছু নিয়ে আসছে। এই জন্য ভাইয়ের কাছে আমার একটু শিক্ষার আছে, আমি একটু জানতে চাই। যেটা আমি জানি না সেটা হচ্ছে ওয়াজকরণী পাগল আমার দয়াল নবীর প্রেমে পাগল ছিল। আমার নবীর সাথে তার এমন একটা লেনাদেনা ছিল, আমার নবীর যে গায়ের জুব্বা এটা ওয়াজকরণী পাগলই পাইছিল। পাইছিল কিনা? এই গায়ের জুব্বা এটা কিন্তু আর কেউ পায় নাই। পাইছে কার মারফতে? মাওলা আলীর মারফতে। মাওলা আলী ছিল কে? আমার নবী বলছে আমি নবী, আমাকে একমাত্র দেখছে আবু তালেবের বেটা মাওলা আলী। এই আলী ব্যতীত আমি নবী আমাকে কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন চিনে নাই। এই কথাটা কেন বলছে? তার কারণ মাওলা আলী আমার দয়াল নবীর হাকিকি রূপ দেখছিল, যার জন্য এই কথা বলছে। তার কারণ নবীকে তো আমরা নাই যে খাদিজাতুল কুবরা মতান্তরে 13 জন 14 জন বিবি, এই যে উম্মত এত কিছু দেখছে না, তারপর নবী কইছে আলী সালামারে কেউ দেখে। সেই আলী পাইলো না আমার দয়াল নবীর গায়ের জুব্বা, পাইলো কে? ওয়াজকরণী পাগল। আর ওয়াজকরণী পাগল যে গায়ের জুব্বাটা পাইছিল, ওই গায়ের জুব্বার মধ্যে 69 মতান্তরে 70টা তালি ছিল। 69 মতান্তরে 70টা তালি ছিল। আমার এই জায়গায় একটু জানার বিষয়, এটা আমি জানি না, আমি একটু ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা জানবো, একটু বুঝবো। 69 তালি এটা হয়েছিল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিকির অবস্থায়, অর্থাৎ জিকিরের আগে মাওলা আলীকে বলেছিল জিকির করতে করতে কেউ যদি দাঁড়িয়ে যায় তাহলে তোমার হাতে যে তলোয়ারটা দিলাম এটা তুমি তার রোদন করবে, অর্থাৎ আঘাত করবে। এক একে 2 বার করছে, কিন্তু মাওলা আলী তারে আঘাত করার সাহস। 3 বারের কালে যখন আলীর সাথে একটু রাগান্বিত হয়েছে যে আমি হুকুম দিছি আইন মানলে আইনের মতো মানতে, এইবার যদি কেউ দাঁড়ায় আমি দাঁড়াই, তারপর তুমি আমার আদেশটা পালন করবে। আলীর সাথে একটু রাগারাগি করছে। আলী করছে কি এমন ভাবে আঘাত করছে, এরকম করতে 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 69টা ছিদ্র হয়ে গেছে ওই খিলকা। আমার একটু জানার বিষয়, মাওলা আলী দিছে 69টা, কিন্তু আইছে 70টা। আপনি একটু সুন্দরভাবে বুঝবেন, বলবেন, আমাদেরকে বোঝাবেন। দিছে 69, মাওলা আলী হইছে 70। এই একটা বাড়তি আঘাত ওই পাঞ্জাবির মধ্যে, অর্থাৎ ওই খিলকার মধ্যে, ওই জুব্বার মধ্যে কে করেছিল ওই বস্তুটাকে, আর যে করছিল তার পরিচয়টা কি, এর ঘটনাটা কি? আর কি নয়, এই তালি আল্লাহ জুব্বা ওয়াজকরণী পাগল পাইছে। নবীর কি ভালো গায়ে কোনো জামা ছিল না? ছিল, সেই জামা পাইলো না। এই তালির মধ্যে যে জামা, এই তালির মধ্যে কি ঘটনাটা আছে, যার জামা ওয়াজকরণী পাগল পাইছে। একটি কথা আমার বড় ভাইয়ের কাছে আমার জানার বিষয়, আমি যে বলবো প্রশ্ন না, আমি প্রশ্ন করতে পারি না, জানি না, যেটা আমি জানি না সেই কথাটাই আজকে ওনার কাছ থেকে আমি জানবো। এই জন্য ভাইয়ের কাছে কথাটা রইল। এইবার আমি আমার পালা থেকে একটি গান করব। আমাদেরকে বলা হয়েছে আলোচনা কম, কথা গান বেশি। আমি সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। আমি আমার পালা থেকে ছোট করে একটি গান করি, তারপর পালা ক্ষেত্র থেকে একটি কথা জানিয়ে আমি তারপর বসে যাব। ধন্যবাদ সবাইকে। আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ধুলছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি
সৌরভে ধুলছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে একজন প্রেমিক এসেছে আল্লাহর দোস্ত এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলো দোলেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আমেনার কুলে চন্দ্র ফুলে পাখিরাও ডালে ডালে গান ধরেছে মা আমিনার কোলে চন্দ্র দুলে পাখিরা দুলে দুলে গান ধরেছে আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে ওমা আমেনার কুলে চন্দ্র ধুলে পাখিরাও ডালে ডালে গান ধরেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে আল্লাহর হাবিব এসেছে আল্লাহর দোস্ত এসেছে একজন প্রেমিক এসেছে একজন ভাবুক এসেছে তারাগুলো আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলো দোলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হইয়াছে ধন্য আমার নবীজির প্রেমে যে জন্ম হয়েছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীর প্রেমে যে করেছে আরাম ওয়া হারাম দুজক হারাম জান্নাতে তাহার নাম লিখেছে আরাম আরাম দুদো আরাম জান্নাতে তার নাম লিখেছে ধন্য ধন্য হইয়াছে ধন্য আমার নবীজির প্রেমে যেই জন্ম হয়েছে আরাম ওয়া হারাম দুজক হারাম জান্নাতে তাহার নাম লিখেছে প্রেম হরসে প্রেম হরসে প্রেম হরসে প্রেম হরসে আল্লাহর হাবিব এসেছে আল্লাহর দোস্ত এসেছে রাসূল এসেছে একজন প্রেমিক এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলো দোলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আমার নবীজির কদমে লুটিয়ে চুমে আমার নবীকে যেই যখন ভালোবেসেছে নবীর কদমে লুটিয়ে দে নবীকে যে ভালোবেসেছে চারি তরিকার নবীজি আমার আবুল সরকার বলেছে তার তরিকার মুর্শিদ আমার আবুল সরকার ভালোবেসেছে নবীজির কদমে লুটিয়ে চুমে আমার নবীকে যেই জন ভালোবেসেছে চারি তরিকার নবীজি আমার আবুল সরকার বলেছে প্রেম হরসে প্রেম হরসে প্রেম হরসে প্রেম হরসে আল্লাহর হাবিব এসেছে আল্লাহর দোস্ত এসেছে একজন প্রেমিক এসেছে একজন ভাবুক এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলো দোলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আমি আমার পালার থেকে পালাটা প্রথমে যে গানটি দিয়ে শুরু করলাম আমার প্রকৃতপক্ষে পালাটা শুরু হবে আলামিন ভাই আমাকে যেই জায়গায় কথা বলবে ঠিক ওই জায়গা থেকে তো যেহেতু পালা ক্ষেত্রে প্রথম স্টেজ আমার এজন্য আমি আমার নবীকে নিয়ে একটি গান করলাম এর পরের স্টেজে আলামিন ভাই যে জায়গা থেকে প্রশ্ন করবে চেষ্টা করব আমি সেই জায়গা থেকে গান আলাপ আলোচনা রাখার জন্য
যতটুকু পারি। আস্তে আমি একটি গান করলাম নবীকে নিয়ে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি চলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ধুলছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। যাকে সৃষ্টি না করলে, আমরা আল্লাহ পাক বলছে আমি যদি আমার দুস্থকে সৃষ্টি না করতাম, দুনিয়াতে প্রেরণ না করতাম, এই দুনিয়ার একটি বালুর কণাও আমি আল্লাহ সৃজন করিতাম না। আমি আপনি দুনিয়াতে আমরা কেউ আসতে পারতাম। সে দয়ার নবী, মায়ার নবী। আমার এই নবী ছাড়া আরো যেসব নবী পৃথিবীতে আগমন করছে তার প্রত্যেকেই মাওলার কাছে ফরিয়াদ করেছিল, মাওলা রে আমরা নবী কুলে জন্ম পেয়েছি, কিন্তু এই জন্মটা না পেয়ে যদি শেষ নবীর উম্মত কুলেও জন্ম পেতাম তাহলেও আমাদের এই মানব জন্মটা ধন্য হইত। আমরা সেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আজকে সেই নবীর গুণকীর্তন করলে আমাদের সমাজে আমরা অনেকেই আছি, সেই নবীর গুণকীর্তন করলে আমাদের ভালো লাগে না। দয়াল নবীর নামে দরুদ কিয়াম হয় না, তারা বলে বেড়ায় বেদাত, এটা করা যাবে না। আবার আমরা কিছু কিছু শুনতে পাই, কিছু কিছু মানুষ ওনারা বলে আমার দয়াল নবীকে সম্মান করো, কাল মতো করবে তুমি তোমার বড় ভাইকে যেইভাবে সম্মান করো ঠিক একইভাবে তুমি নবীকেও সম্মান করো। কেননা আমরাও মানুষ, আমার দয়াল নবীও মানুষ। আমরা রাস্তা দিয়ে হাঁটলে যেরকম ছায়া পড়ে, আমার নবীও রাস্তা দিয়ে হাঁটলে ঠিক ওই রকমই ছায়া পায়ে ধরে বলে যাব। এসব কথা যারা বলে আমরা যেন ওনাদের কথায় একটু পথভ্রষ্ট না হই। কেননা আমার নবীর সাথে তুলনা আর কারো হয়? আমার নবী মানব নয়, মানবের গঠন হয়ে এই ধরাধামের বুকে আসছে। ছায়া উনারও আছে কিন্তু আসমানে, আসমানে ছায়াটা রেখে কায়াটা নিয়ে মানুষ নয় মানুষের ভেষ ধরে এই পাপি তাপি কলির যুগ করাবে বলে আমার আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। আমি আলোচনা করব, আমার ভাই যে জায়গা থেকে আলোচনা রাখবে সে জায়গা থেকে করে, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে একটি প্রশ্ন, যেহেতু উনি আদি আদম নিয়ে কথাবার্তা বলবে, আলোচনা করবে, সে আদমের জায়গা থেকে আমি ছোট্ট করে একটি কথা ওনার কাছে রেখে আরেকটি গান করে আমি বসে যাব। আরেকটি গান ওনার কথা থেকে একটু কথা আমার আলোচনা রয়ে গেছে, এই জন্য একটি কথা আমার কাছে রাখবো। সেটা হচ্ছে আমার আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করবে, ফেরেশতাদেরকে বলল আমি আদম সৃষ্টি করব। ফেরেশতারা বলল হে মাওলা, আদম সৃষ্টি করার কোনো দরকার নাই, তার কারণ তুমি আদম সৃষ্টি করবে এটা দুনিয়াতে যায় আর একটা ফেসাদ ঘটাবে, অতএব আমরাই আছি তোমার গুণকীর্তন করার জন্য, আর আদম তৈরি করতে হবে না। আমরা আল্লাহ পাক বলে হে ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না, তোমাদের কোনো কথা চলবে না, আমাকে মাটি এনে দাও, আমি আদম সৃষ্টি। চারজন ফেরেশতার মধ্যে ইসরাফিল, মিকাইল, জিব্রাইল এই তিনজন ফেল করলো মাটি আনতে যাইয়া। এই তিনজনের কোনো একজন মাটি আনতে পারে না। যারাই মাটির দিকে হাত বাড়ায় তারাই ফেরত আসে, আর সাধ্য নাই ওই মাটির দিকে হাত বাড়ানোর। অবশেষে আমার আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলো, আজরাইল তুমি আমাকে মাটি এনে দাও, আমি আদম সৃষ্টি করব। আমার আল্লাহর হুকুম পাই আজরাইল চলে গেল মাটির জন্য, মাটির দিকে হাত বাড়াবে, মাটির দিকে থাপা দিবে, এমন সময় ওই মাটি থেকে একটা গালি আসছিল। তখন জিব্রাইল বলছিল, আজরাইল বলছিল হে মাটি আমাকে গালি গালাজ কইরো না, তুমি কি জানো আমি কার হুকুমে তোমাকে নিতে আসছি? মাটি বলল আমি জানি, মাওলার হুকুমে। তুমি যাই না আমাকে গালি দিতেছো, কেন দিতেছো? মাটি সেই দিন আজরাইলকে বিনয় করে বলেছিল, আজরাইল রে আমি জানি তুমি মাওলার হুকুমে আমাকে নিতে আসছো, কিন্তু আমার দুঃখ কোন জায়গায় জানো? সেই তো তুমি আমাকে নিতে আসলা, কিন্তু আমার যৌবন কালে আসলা না, আমার বৃদ্ধ বয়সে আসলা। আমি মাটি, আমার এখন বৃদ্ধ বয়স, আমার তো যৌবন বয়স নাই। একটা বিপদ আর দুইটা বিপদ হচ্ছে, আমি মাটি গর্ভবতী। এই সময় আমার নিয়ে তুমি কি করবা? তুমি সেই তো আসলা, কিন্তু আমার যৌবন বয়সে আসলা। আমার এই জায়গায় বড় ভাই আলামিন ভাইয়ের কাছে আমার একটু আলোচনা, একটু জানার বিষয়। আমরা আল্লাহ পাঠাইছে আজরাইলকে মাটি আনার জন্য। মাটি বলল সেই তো আসলা, আমার যৌবন কালে আসলা না, আসলা বৃদ্ধ বয়সে। আপনি একটু সুন্দরভাবে বলবেন মাটির যৌবন বয়স ছিল কত, আর যখন মাটি আনলো আদম সৃষ্টি করলো, মাটি বলল আমার বৃদ্ধ বয়স, তখন তার বয়সটা ছিল কত? আর মাটি বলল আমি গর্ভবতী, আমাকে নিও না। তাহলে মাটির গর্ভ থেকে কি জন্ম হয়েছিল? ওই সন্তানের নামটা একটি কথা।
আসলে মূল কথা, মূল ঘটনাটা ওই জায়গায় হাকিগতটা ঘটেছিল। একটি কথাই আমার আলামিন ভাইয়ের কাছে একটু আলোচনা, একটু জানার বিষয় রয়ে গেল। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলো দোলেছে, দোলেছে আবির এসেছে, দোলেছে আবির এসেছে। আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ঝুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, একজন প্রেমিক এসেছে, আল্লাহ দোস্ত এসেছে। हेलो हेलो मिट बढ़ाओ साइड ক্ষেত্রে দাঁড়িয়ে সংক্ষিপ্ত আকারে ছোট করে একটি গান করলাম। গানের মধ্য দিয়ে পালার ভিতর থেকে একটি কথা ভাইয়ের কাছে আলোচনা রয়ে গেল। এবার আমি আমার সে দয়াল নবীকে স্মরণ করি, আরেকটি গান করে বসে যাব। তারপর যে জায়গা থেকে আলাপ আলোচনা কথাবার্তা আসবে আমি চেষ্টা করব সেই জায়গা থেকে আবারও কিছু কথা আলোচনা তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া। নবী বিনে, নবী বিনে, নবী বিনে নাই দরদি জগৎ জুড়িয়া, নবী বিনে নাই দরদি জগৎ জুড়িয়া। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, নবী বিনে বান্ধব নাই জগৎ জুড়িয়া, দেখো নবী বিনে বান্ধব নাই জগৎ জুড়িয়া। কুরাইশ বংশে জন্ম নিলেন নবী আপনি, অন্ধকার দূর করলেন নবী দিয়া রৌশানি। কুরাইশ বংশে জন্ম নিলেন নবী আপনি, অন্ধকার দূর করলেন নবী দিয়া রৌশানি। আপনি যে রূপের খনি সৃষ্টি ব্যাপী, আপনি যে রূপের খনি সৃষ্টি ব্যাপী, আপনি যে রূপের খনি সৃষ্টি ব্যাপী। নবী বিনে, নবী বিনে, নবী বিনে নাই দরদি জগতে জুড়িয়া, দেখো নবী বিনে নাই দরদি জগতে জুড়িয়া। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, নবী বিনে বান্ধব নাই জগৎ জুড়িয়া, দেখো নবী বিনে বান্ধব নাই জগৎ জুড়িয়া। দিন দরদি নবী আমার পারের কান্দারি, নিদান কালে উদ্ধার মিলে যারে নাম ধরি। দিন দরদি নবী আমার পারের কান্দারি, নিদান কালে উদ্ধার মিলে যারে নাম ধরি। তা করে নাম প্রেম ভরি হৃদয় খুলিয়া, তা করে নাম প্রেম ভরি হৃদয় খুলিয়া। নবী বিনে, নবী বিনে, নবী বিনে বান্ধব নাই জগতে জুড়িয়া, নবী বিনে বান্ধব নাই জগতে জুড়িয়া। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, নবী বিনে বান্ধব নাই জগৎ জুড়িয়া, দেখো নবী বিনে বান্ধব নাই জগৎ জুড়িয়া। দুস্থ বলে আল্লাহ তাআলা আমারে ডাকলেন নবী রে, নবীর প্রেমে মাতোয়ারাই আমার আল্লাহ পাকে। দুস্থ বলে আল্লাহ তাআলা ডাকলেন নবীকে, নবীর প্রেমে মাতোয়ারাই আমার আল্লাহ পাকে। মাস্টার কবি চাইবি পাকে নূর নবীর দয়া, আধাম শিল্পী চাইবি পাকে নূর নবীর দয়া। নবী বিনে, নবী বিনে, নবী বিনে বান্ধব নাই জগতে জুড়িয়া, নবী বিনে বান্ধব নাই জগতে জুড়িয়া। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, নবী বিনে বান্ধব নাই জগৎ জুড়িয়া, দেখো নবী বিনে বান্ধব নাই জগৎ জুড়িয়া। সৃষ্টিকুলে শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী দিনের আম্বিয়া,
বান্ধব নাই জগৎ জুড়িয়া মানুষ আমার রবি বিনে নাই দরদি